আমরা আজকে আরএনএ নিয়ে যে তথ্যগুলো লিখেছি দেখো, রাইবো নিউক্লিক অ্যাসিড সবাই জানি, এটাও পলিনিউক্লিওটাইড চেইন ডিএনএ এর মতো, সেটাও আমরা জানি, কারণ অনেকগুলো নিউক্লিওটাইড থাকে আর নিউক্লিওটাইডগুলোকে ভাঙলে নিউক্লিওসাইড পাওয়া যায়, তাদেরকে ভাঙলে নাইট্রোজেন বেস পাওয়া যায়, নাইট্রোজেন বেসগুলোর ভিতরে পিউরিন পাইরিমিডিন থাকে, শুধু থায়ামিনের পরিবর্তে ইউরাসিলটা চেঞ্জ হয়ে যায়, বাকি সব সেম। সো আমরা নর্মালি আরএনএটাকে একটা পলিনিউক্লিওটাইড চেইন আমরা বললাম। এদের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে তারা 90%-এই অবশ্যই অলমোস্ট ইন এভরি লিভিং organism or living cell RNA is present, and most of them 90% present in the cytoplasm and 10% present in the, and especially nucleolus and chromatin fiber এর মধ্যে ওই 10%টা থাকে। তারা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবেও থাকে অনেক ক্ষেত্রে, যেখানে ডিএনএ থাকে না জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে, সেখানে আরএনএটা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে বা থাকে। তাদের ফিজিক্যাল স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা একটা দেখলাম, এখানে একটা সিঙ্গেল চেইন, and this single chain is actually we have seen that many of the base nitrogen base AUGC are connected with them. এটা ড্র করলাম, আর আমরা ফিজিক্যাল স্ট্রাকচারে মাত্র 3টা ফিচার লিখেছি। স্ট্রাকচারাল ফিচার্স, নাম্বার 1 সিঙ্গেল হেলিক্যাল চেইন, অফকোর্স সিঙ্গেল হেলিক্যাল চেইন, twisted and folding part in the chain, অফকোর্স আমরা দেখছি পেঁচানো থাকে, বাট এই হেয়ার পিন লুপ কিছুক্ষণ পর এই যে একটা গোল, এদিকে ঘুরে আবার একটা গোল, আবার ওইদিকে একটা গোল, এভাবে হতে পারে। এইটা লুপ, এবং লুপটাকে দেখতে ইংলিশ অ্যালফাবেট ইউ শেপড, মনে হচ্ছে যে ইউ, লুপটা একটা ইউ শেপ তৈরি করেছে। দ্যাট মিনস হেয়ার পিন লুপ লাইক ইউ শেপ ফাউন্ড ইন দ্য সিঙ্গেল হেলিক্স অফ আরএনএ। তো দিস ইজ দ্য নর্মাল ফিজিক্যাল স্ট্রাকচার অফ আরএনএ। তাহলে তাদের কেমিক্যাল স্ট্রাকচারটা কি, এটা আরো সহজ, আমরা একটু লিখে আসি। স্ট্রাকচার, এই কেমিক্যাল স্ট্রাকচার, তাদের যে কেমিক্যাল স্ট্রাকচারটা আছে, রাইবোজ সুগার, এটাও এক ধরনের পেন্টোজ সুগার, শুধু ডিএনএ ডিঅক্সিরাইবোজ সুগার আমি বললাম। পেন্টোজ বলা হয় 5 কার্বন। নাইট্রোজেন বেস হিসেবে AGCU, ইউ বলতে আমরা আগেরগুলো একই রকম পেয়েছি, শুধু থায়ামিনের পরিবর্তে এখানে ইউরাসিলটা ইউজ করা হয়েছে। আর ফসফেট হচ্ছে ফসফরিক অ্যাসিড, বা ফসফেট ও ফসফরিক অ্যাসিড আমরা যেটাকে বলি, এই যে নিউক্লিওটাইড, তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড মিলে পলিনিউক্লিওটাইড চেইন ফর্ম করে। তাহলে আশা করি এই কেমিক্যাল স্ট্রাকচারও আমরা বুঝে ফেললাম। এবার আসল যে জায়গাটায় আমরা আরএনএ এর ক্লাসিফিকেশন, সেটাতে চলে যাচ্ছি। চলো দেখো, খেয়াল করো, আমরা বলেছি টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। আরএনএ ক্লাসিফিকেশনে দোজ আরএনএ ট্রান্সফার এভরি সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড টু এমআরএনএ, এটা হচ্ছে আমার 1 নম্বর পার্ট। কিছু আরএনএ আছে যারা প্রত্যেকটা সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিডগুলোকে এমআরএনএ তে ট্রান্সফার করে। এখন তোমার তো এগুলো বুঝতে অনেক ডেপথে ঢুকতে হবে, আমি অত ডেপথে যাব না, আস্তে আস্তে যাব। দেখো, তাহলে আমরা আপাতত মাথায় রাখছি যে প্রত্যেকটা সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএতে ট্রান্সফার করে কিছু আরএনএ আছে যারা, তাদেরকে আমরা ট্রান্সফার আরএনএ বলি। এটি দিয়েই কিন্তু তুমি একটা ডেফিনেশন বলতে পারতেছো যে দোজ আরএনএ ট্রান্সফার এভরি সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড টু এমআরএনএ। এমআরএনএ মিন্স মেসেঞ্জার আরএনএতে প্রত্যেকটা সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করে। বাট দেখো, অ্যাকর্ডিং টু দ্য জেনেটিক কোড, প্রত্যেকটা সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএতে পাঠাবে, বাট যদি জেনেটিক কোড মেনটেন না করে, তুমি তোমার ক্লাসে 64 জন আছে বা 30 জন আছে, 40 জন আছে, তাদের একটা কোড আছে, মানে রোল নাম্বার দেওয়া আছে। আমি যদি ধারাবাহিকভাবে চাই তাহলে আমি কিন্তু আগে পরে নিতে পারবো, বাট ধারাবাহিকভাবে গেলে কিন্তু এটার সিকোয়েন্সটা ঠিক থাকে। তার মানে ট্রান্সফার অফ এভরি সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড টু এমআরএনএতে পাঠাইতে হবে, কিন্তু জেনেটিক কোড অনুযায়ী। আবার কেন পাঠাবো তাইলে, এটা কেন পাঠাচ্ছে, ওই আরএনএগুলো ফর প্রোটিন সিনথেসিস, মানে অ্যাসিস্টিং ইন প্রোটিন সিনথেসিসের জন্য কাজ করতেছে। তাহলে এই 3টা পার্ট আমরা করে ফেললাম। নাম্বার 1 ট্রান্সফার এভরি সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড টু এমআরএনএ, তারপরে বললাম অ্যাকর্ডিং টু জেনেটিক কোড, অবশ্যই জেনেটিক কোড অনুযায়ী পাঠাতে হবে ফর প্রোটিন সিনথেসিসের জন্য এই কাজটা করা হয়। তখন ওই আরএনএ গুলোকে, যারা এই কাজটা করতেছে, তাদেরকে আমরা বলছি ট্রান্সফার আরএনএ। হ্যাঁ, এবার বলো কেউ। সো আমরা এখানে এখন এই যে টিআরএনএ এর মধ্যে একটা মডেল আছে, যে মডেলটাকে বলা হচ্ছে ফিগার টিআরএনএ ক্লোভার লিফ মডেল। ক্লোভার লিফ মডেল বলা হচ্ছে। এটা দেখো তো, একটা লিফের মতো লাগতেছে না? লিফ মানে পাতার মতো লাগছে, দেখতে লিফের মতো লাগছে, তাই এটাকে ক্লোভার লিফ মডেল বলা হয়। চারপাশে পাতার মতো একটা অবস্থা আছে। তো এই ফিগারটা আমরা সিম্পলি ড্র করেছি অ্যাজ ইউজুয়াল, তোমরা সবাই ড্র করেছো আশা করছি। এবং এখানে যে চেইনটা আছে, এই চেইনটা গিয়ে আসলে বিভিন্ন জায়গায় ভাঁজ হয়ে গেছে, ক্লিভেজ বা ফারো বা লুপ তৈরি করছে। এগুলোর এক একটা নাম আছে। এক্সপেরিমেন্টাল নেম হিসেবে আমরা ডি লুপ রাইট সাইড, লেফট সাইড হচ্ছে টি এর মতো দেখা যায় আন্ডার মাইক্রোস্কোপের ক্ষেত্রে আমরা দেখি টি লুপ। আবার কিছু আছে এন্টিকোডন, আরেকটা লুপের নাম দেখা যায়, আর এগুলো সাব লুপ, আমরা নাম দেই নেই। উপরের দিকে আমরা দেখছি যে 3 প্রাইম 5 প্রাইম দুইটা এন্ড আছে, এবং এখানে আমরা দেখলাম যে 3 প্রাইমের ক্ষেত্রে যে ডিরেকশন আছে বা এন্ড আছে, সেখানে সিসিএ একটা কোডন সিকোয়েন্স দেখা যাচ্ছে।
যেখানে অ্যামাইনো অ্যাসিডটা, যেহেতু এই কোড 3টা রেডি হয়ে আছে, অ্যামাইনো অ্যাসিডটা এসে সংযুক্ত হবে এই লিপের সাথে, ঠিক আছে, যেটা আমরা পরবর্তীতে বলেছিলাম এভরি সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার টু দ্য mRNA, হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য জেনেটিক কোড অনুযায়ী যখন ট্রান্সফার করে, তো মূলত এইখানে ঘটনাটা ঘটে ট্রান্সফারের কাজটা। তো তার আগে আমরা এখানে আরও কিছু তথ্য লিখেছি টিআরএনএ সম্পর্কে, যে in tRNA 31 to 42 types of tRNA found in every cell. In every cell there is 31 to 42 types of tRNA are found. তার মানে হচ্ছে 31 থেকে 42টা পর্যন্ত tRNA একটা সেলে পাওয়া যেতে পারে। তারপরে বলা হচ্ছে tRNA are created in the nucleus, very very important for admission test also. It is also asking in the medical admission test. Okay, I have seen in previous any kinds of year. You can see also tRNA টা কোথায় সৃষ্টি হয়, tRNA are present in which part of the RNA or which part of the following materials or following parts. tRNA টা নিউক্লিয়াসে ক্রিয়েট হয়, very 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 important. Okay, and in every tRNA there is around 90 nucleotides. How many nucleotides? 90 nucleotides are found, around 90, তার মানে একটু কম বেশি হতে পারে। প্রত্যেকটা tRNA তে, in every tRNA there is around 90 nucleotide are present there. তারপর চেইন লাইক tRNA, এবার আমরা এই গ্লোবাল লিপ মডেলের ভিতরেই ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। চেইন লাইক tRNA has several loop in it, তার নিজের মধ্যে কিছু লুপ দেখতে পাওয়া যায়, সেই লুপগুলোর নাম দেওয়া হয়েছে ডি লুপ, টি লুপ, অ্যান্টিকোডন, সাব লুপ, মেনি অফ দেম আর লাইক দ্যাট কাইন্ডস। তাহলে বাকি যে ফিচার্সগুলো আছে এই গ্লোবাল লিপের ভিতরে কি কি হয়, চলো আমরা একটু দেখে আসি। সো ডিয়ার স্টুডেন্ট, লুক এট হিয়ার, অ্যান্টিকোডন ইজ ভেরি ইম্পর্টেন্ট লুপ। আমরা বলেছি একটু আগে যে অনেকগুলো লুপ ক্রিয়েট হয়, তার মধ্যে ডি লুপ, টি লুপ, অ্যান্টিকোডন, এগুলোর মধ্যে অ্যান্টিকোডন লুপটা খুবই ইম্পর্টেন্ট টিআরএনএ গ্লোবাল লিপ মডেলের জন্য, বিকজ ইট ফেসেস টু এমআরএনএ। অ্যান্টিকোডন মানে হচ্ছে, অ্যান্টিকোডন মানে কি, এন্টি মানে হচ্ছে কোডের বিপরীত, মানে যুক্ত করার মতো। মনে করো এই যে মেল অ্যান্ড ফিমেল, ঠিক আছে, ম্যারিজ কিন্তু একটা মেল বা একটা মেলের সাথে, একটা ফিমেলের সাথে হয় না, দ্যাট মিনস মেল অ্যান্ড ফিমেল। কোড যেগুলো সিকোয়েন্স রেডি, কোড যেগুলো তৈরি হয় তাদের জন্য এন্টি কোড তৈরি করতে হয়। তো এমআরএনএর জন্য এন্টি কোডগুলো তৈরি করার ক্ষেত্রে এই অ্যান্টিকোডনটা কিন্তু কি করে, সরি, গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে কিন্তু পালন করে থাকে। মানে ইট ফেসেস টু এমআরএনএ। এই অ্যান্টিকোডনগুলো যেহেতু এখানে একটা সাইট ক্রিয়েট হয়, এখানে একটা অ্যামিনো অ্যাসিড সাইট ক্রিয়েট হয়, তো অ্যামিনো অ্যাসিড সাইটের যে কোডনগুলো তৈরি হয়, এই কোডনগুলোর সাথে অ্যামিনো অ্যাসিডকে ফেস করতে গিয়ে অ্যান্টিকোডনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, মানে প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল ফর কানেক্টিং দ্য এমআরএনএ টু দ্যাট বেস সিকোয়েন্স ফর টু ফেসিং ইট টু দ্য এমআরএনএ, মানে এমআরএনএর সাথে সে ফেস করে এই কাজটা করে থাকে। আবার দেখো 3' ডিরেকশন, তাহলে এখানে দুইটা ডিরেকশনের কথা বলা হয়েছে, একটা হচ্ছে 3', একটা হচ্ছে 5'। তো ইন 3' ডিরেকশন অফ tRNA অলওয়েজ হ্যাজ আ বেস সিকোয়েন্স। যেহেতু tRNA এর ক্ষেত্রে একটা অ্যামিনো অ্যাসিডকে রিসিভ করতে হবে, তো এখন চেয়ারম্যান যদি আসে, প্রিন্সিপাল তাকে রিসিভ করবে, প্রিন্সিপালেই তাকে রিসিভ করবে, তারপরে আসলে আবার প্রিন্সিপালেই তাকে রিসিভ করবে, তারপরে আসলে আবার প্রিন্সিপালেই তাকে রিসিভ করবে, বিকজ প্রিন্সিপাল ইজ দ্য হায়ার অথরিটি অফ দ্যাট সিকোয়েন্স, ঠিক আছে। In absence of principal, then second man of that principal can receive him. In a general teacher or একটা স্টুডেন্ট কিন্তু একটা চেয়ারম্যানকে গিয়ে রিসিভ করবে না, লাইক দ্যাট অফ ইনস্টিটিউশনাল চেয়ারম্যান। সো এইখানে 3' অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করার জন্য, ফিক্স করার জন্য সিসিএ সিকোয়েন্সটা সবসময় অ্যারেঞ্জ থাকে। এই যেখানে বলা হয়েছে 3' ডিরেকশন অফ tRNA অলওয়েজ হ্যাজ আ কোডন অর বেস সিকোয়েন্স সিসিএ where amino acid are connected, যেখানে অ্যামাইনো অ্যাসিডটা গিয়ে কানেক্টেড হতে পারে। সো সিন্স অ্যামাইনো অ্যাসিড আর কানেক্টেড উইথ দিস বেস সিকোয়েন্স সিসিএ, তাই এই সাইটটাকে বলা হচ্ছে অ্যামিনো অ্যাসিড সাইট। এটা 1 মার্কসের কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, হোয়াট ইজ অ্যামাইনো অ্যাসিড সাইট। সো তোমাকে লিখতে হবে ইন tRNA in 3' direction where CCA based sequence is arranged and amino acids are connected on there, so amino acid site, তাহলে ওটাকে অ্যামিনো অ্যাসিড সাইট বলা হচ্ছে। অ্যাট দ্য টাইম অফ লুপ ফর্মেশন, যখন এই লুপগুলো ফর্মেশন হইতে থাকে একটা করে এবং অ্যামিনো অ্যাসিডগুলো যুক্ত হইতে থাকে একটা করে, তখন দেখো এই অ্যামিনো অ্যাসিড সাইট এবং অ্যান্টিকোডন একটা আর একটার অপোজিট, এটা উপরে এটা নিচে, অপোজিটে তারা অবস্থান করে। এটা বলা হয়েছে অ্যাট দ্য টাইম অফ লুপ ফর্মেশন অ্যান্টিকোডন অ্যান্ড অ্যামিনো অ্যাসিড সাইট প্লেসড ইন জাস্ট অপোজিট ডিরেকশন, একটা আর একটার অপোজিটে প্লেসড করে। এটি হচ্ছে tRNA গ্লোবাল লিপ মডেল এবং ডিটেল স্টাডি অফ দ্য tRNA।
I hope so you understood this one. Any question about that? দেখেছিলাম এগুলো যদি ফাংশন হিসেবে লিখতে পারো, দ্য ফাংশন অফ টিআরএনএ প্রোটিন সিনথেসিস কমনলি, আরএনএ মানেই সব আরএনএরই একটা কমন লিখতে পারো প্রোটিন সিনথেসিসের ক্ষেত্রে। অ্যামিনো অ্যাসিড টু কানেক্ট উইথ দ্য বেস সিকোয়েন্স, তাহলে অ্যামিনো অ্যাসিডকে তারা একটা বেস সিকোয়েন্সের সঙ্গে কানেক্ট করে দিতে পারে, আবার অ্যামিনো অ্যাসিডকে তারা মেসেঞ্জার আরএনএতেও ট্রান্সফার করতে পারে, ট্রান্সফার অফ অ্যামিনো অ্যাসিড টু এমআরএনএ। দিস ইজ অল দ্য ফাংশন অফ দ্য টিআরএনএ শর্ট ফর্ম। নেক্সট ওয়ান, রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ 2 নম্বর ক্লাসিফিকেশন অফ টাইপস, আমরা নাম্বার 2 রাইবোজোমাল আরএনএ। আর আরএনএ মানে রাইবোজোমাল আরএনএ, স্মল আর আরএনএ মানে মেইন স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ রাইবোজোম, মানে যে সকল আরএনএ মেইন স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ রাইবোজোম থাকে তাদেরকে বলা হচ্ছে রাইবোজোমাল আরএনএ। মানে রাইবোজোমের মেইন স্ট্রাকচারাল কম্পোনেন্ট যে আরএনএ গুলো থাকে তাদেরকে রাইবোজোমাল আরএনএ বলা হয়। 80 to 90% আরএনএ ইন দ্য সেল ইজ আর আরএনএ, মানে একটা সেলের মধ্যে যদি 100% আমরা আরএনএ এর কথা চিন্তা করি তার মধ্যে 80 to 90% হচ্ছে রাইবোজোমাল আরএনএ। তাই আমরা প্রধানত আরএনএ কে জেনেটিক ম্যাটেরিয়াল বললেও এক্স্যাক্টলি ম্যাটেরিয়াল বলি না, তাদেরকে আমরা প্রোটিন সিনথেসিস, মানে এক ধরনের তাদের যে মেইন ফাংশন প্রোটিন সিনথেসিস কারি যে অর্গানিজম বা অর্গানেলিটি আছে সেটাকে আমরা কাউন্ট করি ভাবে। তার মানে আরএনএ ইজ নট অ্যাক্ট অ্যাজ দ্য মেইন জেনেটিক ম্যাটেরিয়াল, দে অ্যাক্ট অ্যাজ দ্য প্রোটিন সিনথেসিস অর্গানেলিস। তার মানে প্রোটিন সিনথেসিসের জন্য যে অর্গানেলিটা থাকে আরএনএটা কিন্তু রাইবোজোমেই দেখো সবচেয়ে বেশি থাকে, তার মানে রাইবোজোমের প্রোটিন সিনথেসিস করার ক্যাপাবিলিটি অনেক হাই থাকে, এই জন্য আর আরএনএটাকে রাইবোজোমাল আরএনএ বলা হচ্ছে এবং তাদের প্রোটিন সিনথেসিস করার ক্ষেত্রে তাদের মেইন ফাংশন থাকে। তবে তাদের স্ট্রাকচার, ইন দেয়ার স্ট্রাকচারে আমরা একটা ডাই কমপ্লেক্স স্টেট বা যেটা তারা সাধারণত প্রোটিন সিনথেসিসের সময় করে থাকে। সাধারণত জানো যে প্রোটিনটা ব্রেকডাউন হয়ে অ্যামিনো অ্যাসিড তৈরি হয় এবং এই অ্যামিনো অ্যাসিডটা যখন এই ডাই কমপ্লেক্স কন্ডিশনের মধ্যে গিয়ে ক্যাপচার হয় তখন কিন্তু সিনথেসিসটা কমপ্লিট হয়ে যায়। তো ফাংশন হচ্ছে তাদের প্রোটিন সিনথেসিস। সব আরএনএ টাইপসের মধ্যে তুমি প্রোটিন সিনথেসিস ফাংশন লিখতে পারো কমনলি। আমরা বলেছি যে এদের যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারের মধ্যে ডাই কমপ্লেক্স একটা কন্ডিশন তৈরি হয় বা স্টেট তৈরি হয়। এই দেখো মানে দুইটা পেঁচি একটা জায়গায় একটা কমপ্লেক্স একটা স্ট্রাকচার তৈরি করেছে যেটাকে ডাই কমপ্লেক্স কন্ডিশন বা স্টেট বলা হয়। এটা সাধারণত প্রোটিন সিনথেসিসের সময় তারা কি করে এই স্ট্রাকচারটা ফর্ম করে। কেন প্রোটিন সিনথেসিসের সময় স্ট্রাকচার ফর্ম করে? যখন প্রোটিন সিনথেসিস করার প্রয়োজন হয় তখন ডাই কমপ্লেক্স কন্ডিশন বা স্টেটে নিয়ে গিয়ে তারা প্রোটিনটাকে কি করে সিনথেসিস করে, মানে টোটালি সিনথেসাইজটা এই ডাই কমপ্লেক্স কন্ডিশন সৃষ্টির মাধ্যমেই হয়ে থাকে। থার্ড নাম্বার, আর সবগুলোর কমন ফাংশনের মধ্যে একটা ফাংশন হচ্ছে প্রোটিন সিনথেসিস। তুমি সব আরএনএর ক্ষেত্রে লিখতে পারবে। তারা বিভিন্ন ধরনের সেলুলার অর্গানালিজ ফর্ম করার ক্ষেত্রেও তারা হেল্পিং হ্যান্ড বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর তারা ক্রিয়েট করে রাইবো নিউক্লিয় প্রোটিন, এটা আবার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। রাইবো নিউক্লিয় প্রোটিন মানে তারা একটা প্রোটিন সিনথেসিস করে, এখানে তো আগেই বলেছি, বাট স্পেসিফিক্যালি তারা কিন্তু রাইবো নিউক্লিয় প্রোটিন আলাদা করে তারা ফাংশনালি ক্রিয়েট করে, যেটা আলাদা করে যখন এই নিড প্রোটিন সিনথেসিসের জন্য নিড তখন এই রাইবো নিউক্লিয় প্রোটিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে দিস ইজ দ্য আর আরএনএ অর রাইবোজোমাল আরএনএ। তাহলে আমরা আজকে আরএনএর ডিটেল মোটামুটি একটা শিখলাম এবং ক্লাসিফিকেশনে 2টা আরএনএ টাইপ শিখলাম। In the next class we will learn other 3 or 4 types of RNA. তাহলে আজকে যতটুকু পড়ালাম এতটুকুই, আশা করি তোমরা বুঝতে পেরেছো।